এসআইআর নিয়ে মঙ্গলবার থেকেই ময়দানে নামছেন বিএলওরা, কিন্তু বিএলওরা তারা স্বচ্ছভাবে কাজ করতে পারবেন তো? তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা আতঙ্কে রয়েছেন, কারণ রাজ্যের শাসক দল বারংবার বিএলওদের টার্গেট করেছে। কার্যত এসআইআর জারি হতেই সফট টার্গেট হয়ে দাঁড়িয়েছে এই বিএলওরা, যে কারণে আজ প্রশিক্ষণ শিবিরে সেখানে পর্যন্ত তারা ক্ষোভ উগরে দিয়েছেন। দাবি একটাই উঠেছে, নিরাপত্তা কোথায়? আতঙ্কে রয়েছেন তারা, নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিছুটা তো অ্যাপ্রিহেন্সিভ আছেই, কারণ আমাদের কোন দিক থেকে প্রেশার পড়বে, কারণ আমাদের তো হাত পা বাঁধা, তাই না? আমাদের যেরকম ডিউটি দেবে আমাদের সেরকম করতেই হবে। তো অন্য দিক থেকে যদি কোনো কাউন্টার প্রেশার পড়ে, সেটা তো আমাদের সমস্যার কারণ আছেই। জেলায় জেলায় বিএলওদের প্রশিক্ষণ শিবির, সেখানেই নিরাপত্তার দাবিতে সরব বিএলওরা। চ্যালেঞ্জ তো বটেই, তবে হুমকির মুখোমুখি এখন হয়নি। সম্পূর্ণ ভুল বার্তা তৈরি করছে, তারা একদমই ঠিক করছে না এই কাজটা। ইন ফিউচারে তারা বুঝতে পারবে এটা যদি ঠিক সাকসেসফুল না হতে পারে, তো আগামী দিনে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ হবে। এদিকে যে আবহাওয়া, একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছে, তবে এলাকার মানুষ, ভোটার, তারাও আতঙ্কিত। আমরা স্বাভাবিকভাবে কিছুটা আতঙ্কিত আছি, দেখা যাক। কেন এই নিরাপত্তার দাবি সেটা বুঝতে গেলে ফিরে যেতে হবে দিন কয়েক আগে। এসআইআর নিয়ে ধোঁয়া ওঠার পর থেকেই হম্বিতম্বি শুরু করে তৃণমূলের রাঘব বোয়াল থেকে চুনোপুটিরা। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর, সেটাকে আমরা মানব না এবং এর জন্য লড়াই হবে, আন্দোলন হবে। একটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনিক, শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না, তাহলে পশ্চিম বাংলায় রক্তগঙ্গা বয়ে যাবে। এই খানাকুলের মাটি থেকে দাঁড়িয়ে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি, এসআইআর এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায়, যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উবড়ে ফেলা হবে এখান থেকে একেবারে। যদি কোন ভোটার লিস্টের নাম বাদ পড়ে, তাহলে আমরা দিল্লিতে কমিশনারের অফিসে লক্ষ লক্ষ মানুষ গ্রামের থেকে যাব, জোর করে গুন্ডামি করে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না। এই হুমকি সংস্কৃতির প্রবর্তক অবশ্য খোদ মমতা অভিষেক। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। ভোটার তালিকা নিবিড় সংশোধন তো করছে নির্বাচন কমিশন, সংবিধান এই ক্ষমতা তাদের দিয়েছে, তারপরেও এত ধমক চমক। কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া, আর সুরক্ষা না দিতে পারলে, আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন, আমিও যোগাযোগ করে দেব, পূর্ণ সাহায্য করব, পূর্ণ সাহায্য। এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন, এটার মধ্যে বিজেপি নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয়, তাহলে মনে করতে হবে রাজ্যের সংবিধান এক্সিস্ট করছে না, তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে। সংবিধানের নিয়ম মেনে এর আগেও দেশে এসআইআর হয়েছে, বাংলাতেও হয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন। তখন কিন্তু বিরোধিতা করেনি তৃণমূল কংগ্রেস, বরং 2005 সালে অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয় সংসদে কাগজ ছুঁড়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলার মসনাদে বসার পরই 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন মমতা। ভোট ব্যাংক সত্যি বড় বালাই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।